রাত 12টায় বান্ধবীর বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে আমাদের সাথে যে এরকমটা হবে এটা তো আমরা কখনো ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। প্রতিদিন তো তোমাদের সাথে সারাদিন কি করি সেগুলো শেয়ার করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা আজকে রাত্রে কি করলাম। আজকে যেহেতু একটা বান্ধবীর বার্থডে ছিল, তোর বোনের সাথে চলে এসেছি টেস্ট অ্যান্ড বাইটে ওর পছন্দের মতো একটা কেক নিতে। তো সেটাই আমরা দেখছি যে ওর পছন্দের মতো ওর ফেভারিট কি কেক নেওয়া যায়। তো সেটা ওর বোন বলছিল যে ওর ম্যাঙ্গো ফ্লেভার ফেভারিট। তো এখানে কিন্তু কেক ছাড়া আর অনেক রকমের জিনিস ছিল, বার্থডে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়, সেটা তো তোমরা সবাই জানোই। এদিকে কিন্তু অনেক রকম ফ্লেভারেরই কেক ছিল, সেটাই আমরা দেখছিলাম যে কোন কেকটা নেব। তো বলছিল দিদির নাকি ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা খুব পছন্দ। তো আমি বললাম এখানে তো চকলেটটাও আছে, তো চকলেটটাও নাকি দিদি খুব পছন্দ করে। তো আমি বললাম তাহলে চকলেটটাই নে, চকলেটটা যেহেতু সবাই পছন্দ করে। কেক, স্নো স্প্রে আর একটা কিন্তু ক্যান্ডেল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য একটা চিকেন স্প্রিং রোল। আর আমাদের এখানে টেস্ট অ্যান্ড বাইটে চিকেন স্প্রিং রোলটা কেমন টেস্ট সেটা কিন্তু তোমাদের আমরা খেয়ে রিভিউ দেবো। তো এখানে তো একটা টেবিল ছিল, সেই টেবিলটার উপরে কিন্তু আমি কেকের বাক্সটা রেখে দিয়েছি। তারপরে কিন্তু দুজন অর্ধেক করে চিকেন স্প্রিং রোলটা খেয়ে টেস্ট করে দেখলাম। চিকেন স্প্রিং রোলটা খেতে কিন্তু খুব অসাধারণ ছিল, টেস্টটাও কিন্তু একদম পারফেক্ট। আর মাঝে মাঝে কিন্তু এরকম একটু স্পাইসি খাবার ভালোই লাগে। সময় যেহেতু একঘেয়েমি খাবার আমাদের ভালো লাগে না, তার জন্য কিন্তু এরকম মাঝে মাঝে মুখরোচক খাবার কিন্তু আমাদের খেতে ভালোই লাগে। চিকেন স্প্রিং রোলটা খেতে খেতে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে আসছিলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ বাড়ি গিয়ে যেহেতু কেকটা তাড়াতাড়ি ফ্রিজে রাখতে হবে। বাইরে যেহেতু এতটা গরম, তাই কেকটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে গিয়ে ফ্রিজে না রাখলে, যেহেতু চকলেট ফ্লেভারের, তো তার জন্য তাড়াতাড়ি। আর এদিকে ক্যান্ডেলটা নিয়ে নিয়েছিলাম। ক্যান্ডেলটা কিন্তু শুধু একটু লাভ শেপের, খুব ইউনিকও ছিল। এদিকে কেকটা আমরা আমার এই বান্ধবী টিনাদের বাড়ি রাখবো। টিনাদের বাড়ি যাওয়ার পরেই টিনা দিয়ে দিয়েছিল এই বিস্কুটটা কিন্তু খুবই ইউনিক আর খেতে কিন্তু খুব টেস্টি ছিল। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই বিস্কুটটা তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন কিন্তু রেডি হয়ে গেছি। এখন কিন্তু বাজে ওই 11টা, সাড়ে 11টা মতো। তো এখন কিন্তু কেকটা নিয়ে বেরিয়ে পড়ছি। যেহেতু ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশিটা ডিস্টেন্স না, ওই একটুখানি 20 মিনিট মতো লাগবে। তো তার জন্য এখনই কিন্তু আমি ফ্রিজ থেকে কেকটা বার করে নিলাম। আর এই ক্যান্ডেলটা আমরা যে কেকটা কিনে এনেছিলাম এটা কিন্তু সেটা না, সেটা রেখেছিলাম আমরা টিনাদের বাড়ি। আর এটা কিন্তু আর একটা কেক যেটা ওর হাজবেন্ড কিন্তু আমাদের বাড়িতে রেখে গেছিল। আর এদিকে সাড়ে 11টার সময় বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেছি। আর আমাদের পাড়ায় কিন্তু সবাই শুয়ে পড়েছে, আর শুয়ে পড়বেই না কেন, রাতটাও তখন অনেক হয়ে গেছে। তার জন্য আমি কিন্তু এদিকে হাসতে হাসতে আসছি। আর আমার হাসির কারণ হলো ওরা দুজনা কিন্তু কেক নিয়ে অলরেডি রাস্তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে, আমার জন্যই ওয়েট করছিল। তো আমি চলে আসার পরে সবাই মিলে কিন্তু এখন যাব কবিতাতে বাড়ি। ওরা কিন্তু এটাই বলছিল যে কখন থেকে দাঁড়িয়ে আছি, তো ওদের দুজনের তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু আরো অনেকে গেছিলাম। এদিকে আমার বান্ধবীর বর কিন্তু রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাবে বলে। আর এদিকে ওর বোন তো খুব তাড়াহুড়ো করছিল, যেহেতু কিন্তু 11:30 বেজে গেছিল। 12টার মধ্যে কিন্তু আমাদের ওদের বাড়িতে পৌঁছাতেই হবে, কারণ 12টার পরে যেহেতু ওর বার্থডেটা পড়বে। তো সেই সময় কিন্তু আমরা চেয়েছিলাম যে ও কেক দুটো কাটবে। এদিকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই কিন্তু রাস্তায় খুবই জল জমে আর কাদা হয়ে খুবই কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয়েছে গাইস। এদিকে আমাদের পুরো পাড়ায় সবাই শুয়ে পড়লেও রাস্তাঘাটে কিন্তু অনেক কুকুর ছিল, কিন্তু ওরা যেহেতু চেনে তাই আমাদের দিকে কিন্তু ডাকেনি, চুপ করে বসেছিল আর কিন্তু আমাদের দিকে তাকাচ্ছিল। যেহেতু আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তখন প্রায় 11:40 বাজে। সেটাই আমরা বলা বলি করছিলাম যে টাইমের মধ্যে কি আমরা পৌঁছাতে পারবো। তো আমি বললাম তাড়াতাড়ি হাঁট, তাহলে আমরা ঠিকই পৌঁছাতে পারবো। আর এদিকে ওরা দুজনে কিন্তু কি তাড়াতাড়ি হাঁটছে দেখো। আর আমার হাতে যে কেকটা ছিল সেটা কিন্তু ওর হাজবেন্ড আমাদের ফ্রিজে রেখে গেছিল। ওর হাজবেন্ড দিয়ে গেছিল ওর বোনের কাছে, ওর বোন এসে কিন্তু আমাদের ফ্রিজে রেখে গেছিল। এবার ওদের মতো আমিও কিন্তু জোরে জোরে হাঁটছি। আর এদিকে ওর বোন কিন্তু রীতিমতো দৌড়ানো শুরু করে দিয়েছে, কারণ যেহেতু আমরা অনেকটাই দেরি করে ফেলেছিলাম। এবার আমরা চলে এসেছি সারদাপল্লী, আমাদের বাস স্ট্যান্ডের মোড়ের পাশ দিয়ে বেরিয়ে। এখানেও কিন্তু রাস্তাটা পুরো নির্ঝুম, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু একদমই লোক নেই। আর ওর বড় চলে এসেছে আমাদের সাথে সাথেই আসছে। এদিকে আমাদের ক্লাবটা ক্রস করে আমরা চলে এসেছি সামনে। আর সবসময় তো তোমাদের সাথে দিনের আকাশই শেয়ার করা হয়, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি রাতের আকাশের ভিউটা। আজকেও কিন্তু কি সুন্দর জায়গায় জায়গায় মেঘ জমেছিল, খুব সুন্দর লাগছিল আকাশটা। আর এদিকে কিন্তু চাঁদ মামা মেঘের ভেতর দিয়ে উঁকি মারছে। আর এই যে আমি বললাম ডগির কথা, তো আমাদের পেছন পেছন কিন্তু ডগিও আসছিল। তারপরে কিন্তু আর আসেনি, যেহেতু আমাদের চিনতে পেরেছিল তাই কিন্তু কোনো আওয়াজ করেনি। আর এদিকে আমাদের পেট্রোল পাম্পের সামনে দিয়ে চলে আসলাম একদম কিন্তু রামকৃষ্ণ কলোনি বাস স্ট্যান্ডের মোড়ে। এটা কিন্তু আমাদের সাইবার ক্যাব, সেখান থেকে কিন্তু বেশিরভাগ সময় অনেক কিছু আমরা করি যেগুলো আমাদের দরকারি জিনিস। এইদিকে রাস্তাঘাটে কিন্তু অনেকই লোক ছিল, যেহেতু এখানে একটা ট্যুরের বাস ছাড়ছিল দীঘা বা পুরী, দীঘা পুরীই হবে। তো
তো সেখানে কিন্তু অনেক লোক ছিল, সেই কারণে কিন্তু কলোনিপাড়া বাস স্ট্যান্ডের মোড়ে এখানে কিন্তু অনেক লোকজনই ছিল। আমাদের বাড়ি থেকে যেহেতু বান্ধবীর বাড়িটা বেশি ডিস্টেন্স না, তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর এখানে তোমাদের যে বাসটার কথা আমি বললাম, সেই বাসটা কিন্তু এখানে দাঁড়িয়েছিল। আর বাসের আশেপাশে কিন্তু সব যারা যাবে তারাও কিন্তু দাঁড়িয়েছিল। আমাদের এদিকে কিন্তু যদি আমরা কোথাও ট্যুরে যাই তখন কিন্তু বাস কিন্তু এত রাত্রিরেই ছাড়ে, ওই 12টার দিকে 1টার দিকেই ছাড়ে। এদিকে আমরা রামকৃষ্ণ কলোনি মোড় দিয়ে ঢুকে গেছি বান্ধবীর বাড়ির গলিতে। আর এদিকে কিন্তু ওদের বাড়ির সামনে যে মাঠটা আছে সেই মাঠটার এখানে কিন্তু ক্লাব, এখানে দুর্গাপুজো হয়। আর এখানেও কিন্তু দেখো গাইস দুটো ষাঁড় দাঁড়িয়ে আছে, মানে যেখানেই যাবো ষাঁড়ের সাথে আমার দেখা হবেই। যেহেতু মেলায় গিয়ে আমরা ওখানে ষাঁড়ের তারা খেয়েছিলাম, তারপর থেকে কিন্তু ষাঁড় দেখলে মনের মধ্যে একটু খচখচি করে। আমরা বলছিলাম যে আমরা হয়তো টাইমের আগে পৌঁছাতে পারবো না, কিন্তু আমরা তার অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম আমাদের এই রামকৃষ্ণ কলোনি ক্লাবটার সামনে। আর এখানে কিন্তু ওদের বাড়িতে ঢোকার গেট, আর এখানে ঢুকলেই কিন্তু ওদের বাড়ি জাস্ট একটুখানি পরেই। তার জন্য কিন্তু আমরা এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম 10 মিনিট মতো, কারণ যেহেতু টাইম অনেকটা বাকি ছিল, কিন্তু বাইরেই ছিল, গেলে কিন্তু আমাদের দেখে ফেলতো। ওর জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন বাজবে 12টা। 12টার 2-1 মিনিট আগে আমরা যাব, তো তার জন্য এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আমরা তো সবাই বারবার টাইম দেখছি যে কখন 12টা বাজবে, এদিকে দেখি টিনার ফোনে 11:52 বেজে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে আসলাম, আর এদিকেও রাতের আকাশটা দেখো, ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। যেহেতু আমাদের ক্যামেরা অত ভালো না, তাই হয়তো অত ভালো করে তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু যেটুকু বুঝতে পারছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। টিনা কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে হেঁটে আস্তে আস্তে অনেকটাই হাঁপিয়ে গেছে, তাই কিন্তু এখানে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিল। কিন্তু আবার দেখাচ্ছে এখন 52 থেকে কিন্তু 57 বেজে গেছে। বললাম তাহলে এবার আস্তে আস্তে সবাই হেঁটে চল। আর ওর বোন কিন্তু খুবই তাড়াহুড়ো করছিল, কারণ যেহেতু ওর ইচ্ছা ছিল যে 12টা বাজলে আমার দিদি কেকটা কাটবে, তো তার জন্য কিন্তু বলছিল তোরা চলে আয়। আমরাও কিন্তু আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি, কারণ যেহেতু প্রায় 11:15 বেজে গেছে, এখন যদি না যাই তাহলে কিন্তু কেকটা ঠিক টাইম মতো ওকে কাটানো হবে না। আগের বছরও আমরা এসেছিলাম, আর ও কিন্তু খুবই আনন্দ পায়। কেকটা কিন্তু ওর বোনের হাতে যে কেকটা আছে যেটা আমরা কিনতে গিয়েছিলাম, এদিকে পুরো ওর বাড়ির গেটের কাছে কিন্তু আমরা চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা ওদের বাড়ি গিয়ে কি কি করলাম, কেকটা কিভাবে ও কাটলো, কিরকম আমরা মজা করলাম, সেগুলো দেখাবো তোমাদের আমি নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে যদি আমি তোমাদের পুরোটা দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা নতুন ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। টাটা।